নমস্কার বন্ধুরা, দেখুন বৌমা ডিম সিদ্ধ করে আলু সিদ্ধ করে মেখে রেখেছে। আমি এইটা দিয়ে এখন ডিমের চপ বানাবো। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার দিচ্ছি আমি একটু আদা কুচি, আদাটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি আমি একটু রসুন কুচি, এবার দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, আমি দিচ্ছি একটু হলুদ, আমি দিচ্ছি একটু নুন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এবার সিদ্ধ করা আলুটা। আমি দিয়ে দিচ্ছি একটু বেসন, 2 চামচ বেসন দিলাম। এবার দিচ্ছি আমি একটু ধনে জিরে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমার আলুটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আলুটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমি এই ডিমের উপরে একটুখানি নুন ছড়িয়ে দিলাম। এই সবগুলো কিন্তু আমি খাবো। আচ্ছা, আর দিচ্ছি একটুখানি ভাজা মশলা ছড়িয়ে। এইভাবে ধরে আলুটা দিয়ে ডিমটা ঢেকে দেবো। 5 মিনিট অপেক্ষা করব। ওই এই যে একটু সাদা সাদা, এই যে আচ্ছা, সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে একটু এই বড়টা হয়ে গেছে। এই তো হয়ে যাবে। কখন? এই তো বানিয়ে নি এক্ষুনি নাকি বলো? এক্ষুনি? এই তো এক্ষুনি হয়ে যাবে। কেন? দেখুন আমি আরও একটা বানিয়ে ফেলেছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডিম দিয়ে দিচ্ছি। এই দেখো একটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে। এখন আমরা ফাটিয়ে নেব। আচ্ছা, বাহ। এই জায়গায় নিয়েছি আমি একটু বিস্কুটের গুঁড়ো। এখন আমি এটা ডিমের মধ্যে একটু ডুবিয়ে নেব। বিস্কুটের গুঁড়োটা এইভাবে আমি মেখে নেব। আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি আঁচটা কম করে দিয়েছি, কম করে এভাবে আস্তে আস্তে করে আমি ভেজে তুলে নেব। দেখুন ভাজাটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি।